হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রত্যেক দিন সকালে উঠেই কাজ হয়েছে আমার এই ছোট্ট বেবিকে সূর্যের যে প্রথম আলো বারান্দায় এসে পড়ে সেখানে একটু করে রোদ গায়ে লাগানো। সকালের এই রোদটা দেওয়া নাকি বাচ্চাকে খুবই ভালো। ডক্টরও বলেছেন অল্প করে রোদে দিতে। তবে এখন যতক্ষণই রোদে রাখি না কেন, ওর গালে যে সমস্ত লাল লাল র্যাশেসগুলো বেরিয়েছে সেইগুলো আরেকটু ভালোভাবে বোঝা যায়। এগুলো হয়ের থেকেই বেরিয়েছে। নার্সিংহোমে যিনি ডক্টর ছিলেন উনি বলেছেন এগুলো নাকি মাসি পিসি, সব ছোটো বাচ্চাদেরই বেরোয়, চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেজন্য একটু ক্রিমও দিয়েছে, সেগুলোই ইউজ করি। আর এদিকে দুধ সাবু খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেস্ট মিল্ক সাপ্লাইয়ের জন্য এই দুধ সাবু খাওয়াটা নাকি খুবই ভালো। আর এদিকে বেবিকে দেখুন সারা রাত জাগিয়ে এতক্ষণে সে শান্তিতে একটু ঘুমোচ্ছে। যে আমি 24 ঘন্টা অন ডিউটি, বসে বসে পাহারা দিই, কী আর করা যাবে। আর এরকম করে যখন ভালো করে শান্ত হয়ে ঘুমায় না, আমার ওর কাছ থেকে যেতেও ইচ্ছা করে না। আমি চুপচাপ পাশে বসে বসে তাকিয়ে থাকি। আর কি হয় এখানে এত আওয়াজ, মানে আমি ঠিক বুঝতে পারি না যে আওয়াজে এরকম করে চমকে চমকে ওঠে নাকি নিজে যে স্বপ্ন দেখে সেটাতেই চমকে ওঠে। তো বাড়িতে সবসময় বলে একটা ভারী কিছু চাপা দে, ভারী কিছু চাপা দে। মানে আমি যখন ওই সোয়াল র্যাপ করে রাখি সেটাতে খুলে দিতে হয়, কারণ সেটা সারা রাত ধরে ওরকমভাবে থাকে বেচারা। আমি মনে হয় সকালবেলা একটু খুলে দিলে একটু হাত পাগুলো নাড়াতে পারে, ফ্রি হয়। তো সেজন্য সেগুলো সকালবেলায় খুলে দেওয়া হয়। তারপরে সকালে এরকম এগুলো সব বেশ বড় বড় টাইপের ক্যাঁথা, এগুলো বানানো হয়েছে কিছু কিছু পুরনো, মানে আমাদের সময়কার। তো সেগুলো সব পরিষ্কার করা আছে, সেইগুলো দিনের বেলা এরকম করে চাপা দিয়ে দিই। আজকে যদি ওয়েদারটা ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা, ভালো মানে বেশ ঠান্ডা। তো আজকে অসুবিধা হয় না, কিন্তু জানি না অন্য সময় গরম লাগে কি না। এভাবে আমাদের সকালটা কাটছে। এই যে সাজিয়ে দিয়েছি। খেলা করছো তুমি? আবার মা তোমাকে একটা মেয়ের জামা পরিয়ে দিয়েছে। এই জামাটা পরলেই সবাই বলে এটা মেয়ে হয়েছে, ছেলে নয়। কোন দিকে তাকাচ্ছ? না না, গেলে কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে বাবা? কি করছো তুমি? খেলছো? কি চাই? হ্যাঁ ও ভো, মা কি তোমাকে ক্যান্ডি জামা পরিয়ে আভা সাজিয়ে দিয়েছে? এটা কি অভো? হাই করে দাও তো বাবা, একটু হ্যালো করে দাও তো, বলো হাই। ওয়াও, দেখো দেখো, বলো আমি বিকেলবেলা খেলছি। ও মিস্টার সাদ্দিক দত্ত, ও মিস্টার সাদ্দিক দত্ত, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, বিকেলবেলায় উঠেছে এখন, ঘুম হয়েছে, ভালো করে ঘুম হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, যখন তখন এই চিরুনির আরামটা নিতে খুব ভালো লাগে না গো বাবা? হ্যাঁ হ্যাঁ, কি কেউ কোলে নিচ্ছে না? একটু খেলো। হ্যাঁ, ওহ বিকেল বিকেল হয়েছে, একটু চা খেয়ে বেড়াতে যাবে তা না, কেউ কোলে নিচ্ছে না, শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের এখন সারাদিন এরকম ওকে একটু নাচাতে হয়, বলে নাচু 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 নাচু, নাচু 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 নাচু। উফ, এন্টারটেইন করতে হয়, কত যে এন্টারটেইন করতে হয়। আজকে একটু মুডটা ভালো আছে কি না? ওহো, এভাবে সকাল বিকাল অবসাদে খেলতে খেলতে নীলের ওদিকে সিকিম যাওয়ার সময় চলে এলো। ও ঠিক 7 দিন পরেই আজকে সিকিম ফিরে যাচ্ছে, আর তার জন্য প্রচুর প্রচুর মিষ্টি অর্ডার করা হয়েছিল। ওই কলেজে নিয়ে গিয়ে সকলকে দেবে, ব্যাগ ভর্তি করে। মোটামুটি যে যেরকম খেতে ভালোবাসে তার জন্য বিভিন্ন রকমের মিষ্টি নিয়েছে। আর সেগুলোই বাড়ি নিয়ে এসে ভাই এখন ভালো করে প্যাকিং করে দিচ্ছে, যাতে ট্রেনে যাওয়ার সময় কোনোভাবে অসুবিধে না হয়। ও যে কলেজ থেকে ছুটিটা পেয়েছে সেটা একেবারে নিয়ে নেয়নি, তাই ডেলিভারির 7 দিন পরেই ফিরে যাচ্ছে। পরে আবার সময় মতো বা আমাদের যেরকম কাজের প্ল্যান আছে সেরকমভাবে আসবে। সময়গুলো দেখতে দেখতে বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। এখন প্রত্যেক দিনের সকালটা একটু অন্যরকম।
এতগুলো বছর জীবনে যেভাবে সকাল কেটেছে, এখনকার সকালগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এখন ঘুম থেকে উঠেই চোখ যায় আমার পাশে যে ছোট্ট একরত্তি শুয়ে থাকে তার মুখের দিকে। আবার কোনো কোনো দিন তার কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। সে আমাকে ছাড়া খায় না, ঘুমোয় না, এমনকি কান্নাকাটিও করে না। তার সমস্ত পৃথিবী জুড়ে আমি, আর আমার সমস্ত পৃথিবী জুড়ে এখন অভ। যদিও এখন বাড়ির সেরকমভাবে কোনো কাজই করতে হয় না, তবে এই ছোটোটাকে নিয়েই সারা দিনটা আমার কেটে যায়। ওকে খাওয়ানো, ওর ডাইপার চেঞ্জ করা, ওকে স্নান করানো, ওর সঙ্গে খেলা, কথা বলা, ও ঠিক কী কারণে কাঁদছে সেগুলো বোঝার চেষ্টা করা। এখন সারাটা দিন খুব একটা জেগে থাকে না, এই সময়টা তো নিউবর্নরা ভীষণভাবে ঘুমোয়, অবও কিন্তু ঘুমোয়, আমাকে রাত্রে ঘুমানোরও সুযোগ দেয়। তবে যতটুকু টাইম জেগে থাকে ততটুকু আমরা ভীষণ এনজয় করি। আর তারই ঠিক মাঝে মাঝে আমি আস্তে আস্তে নিজের খেয়ালও রাখি। এই যে ও যখন ঘুমোয় আমি তখন বাকি সমস্ত কাজ সেরে নিই, আর এরই মাঝে নিজেরও অল্প অল্প করে খেয়াল রাখি। কারণ আমি যদি এখন নিজের খেয়াল না রাখি, নিজে তাড়াতাড়ি করে সুস্থ না হই, তাহলে আমার এই ছোটোটাকে দেখবে কে? ওই যে বললাম, আমার পুরো জগৎটা জুড়েই এখনও। তো এখন আমরা যেহেতু বাড়ি থেকে বেরোতে পারছি না, আগে যেরকম প্রেগনেন্সির সময় আমি এখানে বারান্দায় বসতাম, ঠিক সেরকমই এখন আফটার প্রেগনেন্সি মানে আফটার ডেলিভারি আমি আমি আর পুষ্প দুজনে মিলে এখানে বসি। ও একটুখানি বসে বসে এগুলো দেখলো, দেখার পর ঘুমিয়ে পড়লো। ওর তো এখন এই একটাই কাজ, ও ঘুমোয়। যেখানে যেভাবে ওকে ধরা হয় এভাবে বসে আছে, ওইখানে ঘুমিয়ে গেছে, বিছানায় শুয়ে দিলেও ঘুমিয়ে পড়বে। তো এই আর কি, এভাবে আমাদের দিন কাটছে। আর এই সি সেকশন হওয়ার পরে মশা টশা যেটা ঘুরছে, সি সেকশন হওয়ার পরে এরকম করে দিন কাটতে কাটতে নিজেকে রিকভার করার চেষ্টা করছি। আর তাড়াতাড়ি রিকভারি করতে গেলে তো একটু অনেক কিছু পালতেই হয়। ডক্টরও প্রচুর ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তার মধ্যে সেরকমভাবে কোনো রেস্ট্রিকশনস ছিল না আমার। সব রকমই করতে বলেছে, সব রকমই খেতে বলেছে, তবে কয়েকটা জিনিস একটু মানতে বলেছে। যেরকম যেহেতু আমার সি সেকশন ডেলিভারি, সেহেতু একদম নিচে বসে কিছু করা যাবে না। আমি এর মধ্যে একটা দিন খালি বসেছি। আর তারপরে তাছাড়া খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া বন্ধ। বাড়িতেও বেশি তেল মশলা দেওয়া খাবার খাওয়া একদম অ্যালাউড নয়। আমার এমনি প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, দুবেলা ওষুধ দিয়েছে একটা করে, তো সেই ওষুধটা খাওয়ার পরেও গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেজন্য যতটা সম্ভব আমি হালকা খাবার খাচ্ছি। আর একটা মাস মতো একটু সাবধানে থাকতে বলেছে। একে নিয়ে তো বাইরে যাওয়া একেবারেই এখন বারণ, তবে একটা চেক আপ আছে, তো সেই সময় বাইরে যাব। আর প্রচুর ফল খেতে বলেছে, টাইম টু টাইম যে ওষুধগুলো আছে সেগুলো খেতে হবে, প্রচুর ফল খেতে হবে। যদিও এখন আর ফল খেতে ইচ্ছে করছে না খুব একটা, তবে সেগুলো খেতে বলেছে। আর প্রচুর জলও খেতে বলেছে, বেশি বেশি করে এখন জল খেতে হচ্ছে। যত বেশি বেশি করে জল খাবো তত নাকি ভালো। আর রেস্ট নিতে বলেছে, রেস্ট তো নিতেই হবে। তবে ডক্টর বলছে এখন রেস্ট নিতে বলছি ঠিক কথা, যেহেতু নিউ মম সেহেতু রেস্ট তুমি পাবে না, তো বাচ্চা যখন রেস্ট নেবে তখন যেন আমিও রেস্ট নিয়ে নিই। তো চেষ্টা করি, সেরকমভাবে হয় না। তবে একটা কথা বুঝেছি যে এই সময় যদি নিজের খেয়ালটা ভালোভাবে রাখতে পারি, তো আমি ভীষণ তাড়াতাড়িভাবে সুস্থ হয়ে যাবো। আর আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমি ওকে ভালো করে দেখতে পারবো, টেক কেয়ার করতে পারবো। তো এই জিনিসগুলো মেনটেন করতে বলেছেন ডক্টর, আমিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করার। আর সত্যি কথা বলতে কষ্ট হচ্ছে না নয়, কষ্ট তো একটু একটু হচ্ছে, তবে এই যে এর সাথে সময় কেটে যায়। এ কখন খাচ্ছে, এ কখন জেগে থাকছে, কখন খেলার চেষ্টা করছে, একে নিয়ে পুরোটা দিন কেটে যাচ্ছে। তো নিজের শরীর ঠিক কতটা খারাপ বা ভালো সেটা ভাবার একেবারেই সময় পাচ্ছি না। আমার মনে হয় যারা নিউমম তাদের খুব বেশি অসুবিধে হয় মানে হয় না, তারাও ঠিক একইভাবে আমার মতো এই তাড়াতাড়িভাবেই সুস্থ হয়ে যায়। আর আরও একটা কথা যেটা ডক্টর বলেন, যেটা আমার মনে হয় যে নিজে যদি চাই যে হ্যাঁ আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তাহলে অবশ্যই কেউ আটকাতে পারবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা পুরোটাই হচ্ছে একটা মাইন্ডসেট। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, একটা অপারেশন যখন হচ্ছে, একটা নতুন লাইফ যখন, একটা বেবি টেক কেয়ার করা সারাদিন, যতই কেউ না কেউ হেল্প করুক, তো শরীরের মধ্যে দিয়ে একটা বিশাল স্ট্রেস যায়। সেরকমভাবে মেন্টাল স্ট্রেসটাও ভীষণ হাই থাকে। অনেকেই পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানে বা হয় না বলা ভুল, একটু আধটু তো হয়। তো আমারও হয়, না হওয়া নয়, তবে আমি অনেকটাই ভালো আছি, আমার সেরকমভাবে কোনো ডিপ্রেশন নেই। একটু একটু কখনো কখনো মন খারাপ হয়,
সত্যি তো, যখন রাতের পর রাত জাগতে থাকি, ঘুম হচ্ছে না, মেজাজটা একটু খিটখিটে হয়ে অবশ্যই থাকে। তবে সত্যি কথা বলতে এটা যদি একটু পজিটিভ ওয়েতে নেওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই। মানে এই যে সারাটা রাত জাগবো, কেউ আমার জন্য ওয়েট করবে, তাকে টাইম টু টাইম খাওয়াতে হবে, তার ন্যাপিতে বারান্দার বসাই এই এক জ্বালা, ভীষণ আওয়াজ হয়। তো মানে ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ডাইপার চেঞ্জ করা, ওর সাথে খেলা, কথা বলা, ও ঘুমোলে আমি হাঁ করে তাকিয়ে থাকি। তো সবটাই হচ্ছে ওকে ঘিরে। এইগুলো করবো বলে, দেখবো বলেই তো মানে এতগুলো মাস অপেক্ষা করা, পুরো জার্নিটাই ওর জন্য। তাহলে মানে আমার ডিপ্রেশনের কারণটা কেন? কষ্ট হয়, হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক কিছুই হয় জানি, বাট তাও পজিটিভ ওয়েতে ভাবলে তো সব কিছুই পজিটিভ হয়, হ্যাঁ না? এই যে আমি একটু বিকেলবেলা ওর সাথে খেলবো বলে আসলাম, ও এখন ঘুমিয়ে পড়লো। এখন যদি আমি মন খারাপ করি তাহলে কী করে হবে? তো এখানেই বসে আছি আমরা, এভাবেই দিন কাটছে। আর এছাড়াও আরও একটা সাপোর্ট, মানে যেটা মেডিসিনের থেকেও বড় সাপোর্ট, সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। তো যার ফ্যামিলি যেরকমভাবে নতুন মাকে সাপোর্ট করবে, সেই মা অনেক অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার বাড়িতে মেম্বার সংখ্যা ভীষণই কম, তো বেশিরভাগ সময় আমি আর মা থাকি, ভাই থাকে, ভাই সে সন্ধ্যাবেলা ফেরে। তো যাই হোক, মা ভীষণভাবে সাপোর্ট করে। মাকে প্রেগনেন্সির সময়েও দেখেছিলাম, আফটার ডেলিভারিও দেখছি, মায়ের তো কোনো তুলনা হয় না। তো নীল যখন আসে, নীলও ভীষণ ভীষণ সাপোর্ট করে। এর মধ্যে নীল ওখানে গিয়েছে, আবার আসবে। তো ফ্যামিলি সাপোর্টটা একটা মেয়ের জন্য ভীষণ দরকার। ফ্যামিলি সাপোর্ট ঠিক থাকলে যে কেউ সুস্থভাবে তাড়াতাড়ি, ফ্যামিলি সাপোর্ট ঠিক থাকলে যে কেউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো ব্যাস এগুলো একটু ফলো করতে হবে, তাহলে যে কেউ যে কোনো শারীরিক সমস্যায় কাটিয়ে উঠতে পারে, তাই না? সেখানে সি সেকশন ডেলিভারির পরে তো তার কষ্টের সাথে তো আনন্দও এসছে। এই যে এত বড় একটা খুশি নিয়ে বসে আছি কোলের মধ্যে। চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার, তাহলেই ভালো থাকা যাবে। তো চলুন, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।